আল্লাহর হাবিব প্রকাশ্যে কিভাবে দাওয়াত দেওয়া যায় তিনি একটা মিডিয়া ব্যবহার করলেন, মাধ্যম ব্যবহার করলেন। বর্তমানে যেভাবে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, বয়ান ভিডিও করি, এটাও দাওয়াতের একটা মাধ্যম। তৎকালীন সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার মিডিয়া ব্যবহার করেছেন, দাওয়াত দেওয়ার জন্য কৌশল অবলম্বন করলেন। সকালবেলা সকাল সকাল সাফা পাহাড়ের একবারে চূড়ার মধ্যে উঠে গেলেন। সাফা পাহাড়ের চূড়ার মধ্যে উঠে তার কওমের লোকদেরকে ডাকলেন, ইয়া সাবাহা। তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে লাগলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা এই শব্দ দিয়ে। কেননা তৎকালীন সময়ের মধ্যে এমন একটা নিয়ম ছিল, তৎকালীন সময়ে এক গোত্র আরেক গোত্রের উপর আক্রমণ করত, এক জাতি আরেক জাতির উপর আক্রমণ করত, হঠাৎ হঠাৎ আক্রমণ করত কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই। এজন্য তৎকালীন সময়ের মধ্যে তাদের মধ্যে তারা একটা নিয়ম করে নিয়েছে, কোনো জরুরি খবর বা গুরুত্বপূর্ণ কোনো খবর যদি থাকে তাহলে মানুষ যেন যে আগে দেখবে বা যে আগে জানবে সে যেন এই সাফা পাহাড়ের উপরে উঠে সকল মানুষকে যেন ইয়া সাবাহা এই শব্দ দিয়ে যেন সতর্ক করে। বুঝতে পারলেন কিনা আমার কথা? বর্তমান সময়ে মানুষ যদি মারা যায় এই খবরটা মানুষকে কিভাবে জানানো হয় বলেন? মসজিদের মাইক দিয়ে। আবার মাইক যখন আসে নাই, এখন যদি রমজান মাসে সেহরির খাবারের সময় হলে মানুষকে জাগ্রত করে মসজিদের মাইক দিয়ে। মাইক যখন আবিষ্কার হয় নাই গ্রাম অঞ্চলের মধ্যে, তখন ছিল সেহরির সময় যখন হতো তখন একজনে বেল নিয়ে বাড়ি দিত, যেই বেল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাজানো হয়। এই বেলগুলি যখন বাজানো হতো তখন মানুষ বুঝতো যে সেহরি খাওয়ার সময় হয়েছে। তার মানে হলো মাইক আবিষ্কার হওয়ার আগে মানুষ এই মিডিয়াটা ব্যবহার করত। মাইক যখন চলে এসেছে তখন ওই সিস্টেম বাদ হয়ে গেছে, এখন আধুনিক সিস্টেম চলে। ঠিক তদ্রূপ তৎকালীন সময়ের মধ্যে যে কোনো ধরনের বিপদের আশঙ্কা করত, কোনো জরুরি কোনো খবর থাকতো, নিয়ম ছিল সে সাফা পাহাড়ের একবারে চূড়ার মধ্যে উঠে মানুষকে সতর্ক করত। আল্লাহর হাবিব তাই করলেন, সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন সকালবেলা, উঠে সকলকে ডাকলেন, দৃষ্টি আকর্ষণ করলেন, ইয়া সাবাহা। আল্লাহর হাবিবের এই ডাক শুনে মানুষ বলতে লাগলো, মান হাদা, কেরে সকালবেলা আমাদেরকে এভাবে ডাকতেছে, তার কণ্ঠটা তো বড় পরিচিত মনে হয়, এ তো কোনো সাধারণ মানুষ নয়, এই তো আমাদের আল আমিন আমাদেরকে ডাকতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে তখন নাম ছিল মুহাম্মদ। ওই সমাজের মধ্যে আল্লাহর হাবিবকে মানুষ এত বিশ্বাস করত, এত মোহাব্বত করত, এত ভালোবাসত, আল্লাহর হাবিবকে সবাই এক নামে আল আমিন আল আমিন বলে তারা ডাকত। আল্লাহর হাবিব যখন তার কণ্ঠ শুনল, মানুষেরা ফাজতামাউ ইলাইহি, সব মানুষ আল্লাহর হাবিবের সামনে চলে আসলো। যে আসতে পারে নাই সে প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। আবার কারো যদি কোনো বিশেষ ব্যস্ততা ছিল সে অন্য কাউকে পাঠাচ্ছে যে গিয়ে দেখো তো মুহাম্মদ কেন ডাকতেছে, আমাদের আল্লাহ আমিন আমাদেরকে কেন ডাকতেছে। আল্লাহর হাবিবের সামনে যখন সবাই মিলে একত্র হয়ে গেল, আল্লাহর হাবিব তখন তাদের দৃষ্টি আকর্ষণ করলেন। দাওয়াত দেওয়ার আগে শ্রোতার মনোভাব তিনি পরীক্ষা করলেন, উত্তম একটা মাধ্যম ব্যবহার করলেন। শ্রোতাদের মনস্তান্ত্রিক পরীক্ষা নিলেন। পরীক্ষা নেওয়ার জন্য তিনি তাদেরকে বললেন, ও আমার কওমের লোকেরা,
আরাআইতুম ইন আখবারতুকুম আন্না খাইলান তাখরুজু মিন সাফহি হাদাল জাবাল। ও আমার কওমের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই সাপা পাহাড়ের অপর পাদদেশে অপর প্রান্তে একদল সৈন্যবাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে আছে, আনতুম মুসাদ্দিকিয়া, আনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আল্লাহর হাবিব যখন তাদেরকে এই কথা বললেন, এইভাবে পরীক্ষা নিলেন, তখন তারা এক বাক্যে সমস্বরে তারা সাথে সাথে জবাব দিল, মুহাম্মদ তুমি এটা কি বলো? 43 বছর পর্যন্ত তুমি আমাদের সাথে থাকো, সেই ছোট কাল থেকে তুমি আমাদের চোখের সামনে বড় হয়েছ, জীবনে তো কোনোদিন তোমাকে দেখি নাই, তুমি হাসির ছলে কৌতুক করে কখনো কোনো মিথ্যা কথা বলেছে এমন কোনোদিন আমরা তোমাকে পাই নাই। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন যে একটা মানুষ 40 বছর 43 বছর একটা সমাজের মধ্যে থাকে, একটা কওমের মধ্যে থাকে, জীবনে কোনোদিন কৌতুক করে হাসির ছলেও জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা বলল, মা জাররাবনা আলাইকা কাযিবা, ও মুহাম্মদ কেন তোমার কথা আমরা বিশ্বাস করব না? জাররাবনা আলাইকা কাযিবা, মুহাম্মদ তুমি তো জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলো না। আল্লাহর হাবিব যখন তাদের মুখ থেকে এই কথা শুনলেন, তখন তিনি বললেন, তাহলে শুনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। ও আমার কওমের লোকেরা, তাহলে তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তোমরা যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে লাত মানাত উজ্জাকে সিজদা দাও, তাদের গোলামি করো, তাদের কাছে চাও, তোমরা এই কাজটা ছেড়ে দাও। এই লাত মানাত উজ্জা তোমাদের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের গোলামি করো, যাদের সামনে মাথা নত করো, উপকার করতে পারে না, তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। এই দাওয়াতটা যখন তাদেরকে দিল, তোমরা লাত মানাত উজ্জা সব ছেড়ে দাও, এক আল্লাহর দিকে আসো। যদি তোমরা আল্লাহ তাআলার দিকে ধাবিত হও, আল্লাহ তাআলার তাওহীদকে, একত্ববাদকে যদি তোমরা বিশ্বাস করো, বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ। তিনি তাদেরকে এই দাওয়াত দিলেন যে তোমরা যদি আমার প্রতি যদি তোমাদের এতই আস্থা থাকে, এতই বিশ্বাস থাকে, তাহলে শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে এক আসন্ন আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করি। তোমরা যেই লাত মানাত উজ্জার সামনে যাচ্ছ, তাদের কাছে যাচ্ছ, এই কারণে তোমরা জাহান্নামী হয়ে যাবা। তোমরা যদি সেই জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা এই ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই দাওয়াত যখন দিলেন, সামনে যে মানুষগুলি ছিল সবাই চুপ ছিল, কেউ কোনো কথা বলে না। ওই মানুষগুলির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আপন চাচা ছিল। আল্লাহর হাবিবের চাচা, আপন চাচা নাম হলো আবু লাহাব। কি নাম বললাম? আবু জেহেল। আল্লাহর রাসূলের চাচা আবু লাহাব। জি, সকলে বলেন। আবু জেহেল আল্লাহ রাসূলের কি হতো? চাচা। আবু লাহাব চাচা।
কিন্তু এটা পার্থক্য আছে। আবু জেহেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা না, কিন্তু আবু লাহাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারেই আপন চাচা। আবু লাহাবের সাথে আল্লাহ রসুলের আরেকটা সম্পর্ক আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা রুকাইয়া, উম্মে কুলসুম, এই দুই কন্যাকে আবু লাহাবের দুই পুত্রের সাথে উতবা এবং উতাইবা এই দুইজনের সাথে বিবাহ দিয়ে দেন। তাহলে একদিক থেকে হলো কি, একদিক থেকে চাচা, আরেক দিক থেকে, শুনতেছেন আমার কথা, একদিক থেকে কি চাচা, আরেক দিক থেকে বেয়াই। তাহলে আত্মীয়তার সম্পর্কটা কি হালকা না অনেক মজবুত? সকলে বলেন হালকা না অনেক মজবুত? আরে আবু লাহাব আল্লাহর রসুলকে অনেক মহাব্বত করত, অনেক ভালোবাসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা যায়। আবু লাহাব অনেক কষ্ট করে মা আমেনাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহর হাবিব যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আবু লাহাবের দাসী ছিল। দাসী এসে সর্বপ্রথম আবু লাহাবকে আল্লাহর রসুলের জন্মের সুসংবাদ দিয়েছে। আবু লাহাব আল্লাহর হাবিবের জন্মের সুসংবাদ পেয়ে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। আল্লাহর রসুলের জন্মের সংবাদ দেওয়াতে এত খুশি হয়ে যে দাসী ছিল, ওই দাসীর নাম ছিল সুয়াইবা। ওই সুয়াইবা নামক দাসীকে আবু লাহাব সাথে সাথে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ! কি পরিমাণ ভালোবাসতো আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিবের জন্মের সংবাদ দেওয়ার কারণে ওই দাসীকে আজাদ করে দিয়েছে। আল্লাহর হাবিবের দুই কন্যাকে ছেলের বউ বানিয়ে নিয়েছে। একেবারে ছোট থেকে অনেক মায়া স্নেহ মমতা দিয়ে আবু লাহাব আল্লাহর হাবিবকে লালন পালন করেছে, সব সময় খোঁজ খবর নিত। এতদিন পর্যন্ত যেই মুহাম্মদকে, যেই আল আমিনকে আবু লাহাব কলিজা দিয়ে মোহাব্বত করত, কলিজা দিয়ে ভালোবাসত, যখনই আল্লাহর হাবিব এই তাওহীদের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিলেন, কলিজার টুকরা চাচা, কলিজার টুকরা বেয়াই এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে সাথে সাথে আল্লাহর হাবিবের জীবনের জন্য শত্রু হয়ে গেল। ও মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা। আলিহাদা জামাতানা, সকাল সকাল বুঝি এই কথা বলার জন্য আমাদেরকে একত্র করেছ। এই কথা বলে আবু লাহাবের সামনে একটা পাথর ছিল, ওই পাথরটা হাতে নিয়ে আল্লাহর রসুলের দিকে নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ! আবু লাহাবের এই আচরণটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা সাথে সাথে আবু লাহাবের এই কথার প্রতিবাদ করে আল্লাহ তাআলা নিজে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ তাআলা আবু লাহাব এক বদদুয়া দিয়েছে, আল্লাহ তাআলা তার জবাবে দুইবার বদদুয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ধ্বংস হয়ে গেছে, ইয়াদা ইয়াদুনের বহু বচন, ইয়াদা তার মানে দুই হাত। আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। ওয়া তাব্বা এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে গেছে। অথচ এখনো ধ্বংস হয় নাই। এই আয়াতের মধ্যে মাজির সিগা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। পাথর মেরেছে কয় হাত দিয়ে? সকলে বলেন, পাথর মেরেছে কয় হাত দিয়ে? এক হাত দিয়ে পাথর মেরেছে, কিন্তু আল্লাহ তাআলা এক হাতের কথা বলেন নাই। আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে।
ডান হাতে যদি পাথর মারে বাম হাত কি অপরাধ করলো? আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ ডান হাত দিয়ে কোনো কাজ করলে বাম হাত তাকে সাহায্য করে। আপনি দেখবেন, আপনি ডান হাত দিয়ে যদি কোনো ভারী কোনো জিনিস যদি উপরের দিকে তুলতে চান, তখন দেখবেন বাম হাত আপনাকে এই কাজে সাহায্য করে, ঠিক না? আপনি যদি দূরে কোথাও কোনো জিনিস নিক্ষেপ করতে যান, তখন দেখবেন আপনার বাম হাতও আপনাকে সাহায্য করে। আল্লাহ তাআলা এমন ভাবে আবু লাহাবকে বদদুয়া দিলেন, ধ্বংস করে দিলেন। যে হাত দিয়ে পাথর মেরেছে ওই হাতের ধ্বংসের কথা বললেন পরোক্ষভাবে। যেই হাত আবু লাহাবকে এই কাজে সাহায্য করেছে ওই হাতও ধ্বংস হওয়ার খবর আল্লাহ তাআলা জানায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দ্বিতীয় বদদুয়া দিলেন ওয়াতাব্বা। শুধু আবু লাহাবের দুই হাত নয়, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে গেছে। এজন্য থেকে শিক্ষা হলো, আমাদের বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে কোরআন হাদিস থেকে এমন অনেক কথা আছে আপনি শুনবেন। আপনার মসজিদের ইমাম আপনাকে বলবে যে কথাগুলি হয়তো আপনার কাছে খারাপ লাগে, কিন্তু এই কথাগুলি যদি কোরআন হাদিস থেকে বলা হয় তাহলে আপনার দায়িত্ব হলো সামি'না ওয়া আতা'না, আমার কান দিয়ে শুনলাম, কোনো প্রকার প্রশ্ন করা ছাড়া সেই কথাগুলিকে আমি মেনে নিলাম। ইমানদারের দায়িত্ব হলো এটা। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার কোরআনের সামনে দাঁড়িয়ে যান, কোরআনের বিপক্ষ শক্তি হয়ে যদি দাঁড়িয়ে যান, আবু লাহাব ইসলামের বিপক্ষ শক্তি হয়ে নিজেকে দাঁড় করিয়ে গেছে, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। ওই আবু লাহাবের উত্তরসূরিরা এখন আর জমিনের মধ্যে নাই। সকলে বলেন আছে না নাই? ওই আবু লাহাবের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবে। যেখানে হকের আওয়াজ যাবে আবু লাহাবের উত্তরসূরিরা সেখানে বাধা হয়ে দাঁড়াবে। যখন বাধা হয়ে দাঁড়াবে তখনই কোরআনে কারীমের এই কথাগুলি তাদেরকে শোনায় দিবেন। আবু লাহাব বাধা হয়ে দাঁড়িয়ে সে তার জীবন ধ্বংস করে দিয়েছে। ওই পথে যে বা যারা চলবে তারাও কিন্তু ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা এটা? এরপরে আবু লাহাবের কিছু আচরণ ছিল। আবু লাহাব এই ঘটনা ঘটার পরে যখন আল্লাহ তাআলা এই আয়াত সূরা লাহাব সম্পূর্ণ সূরা নাজিল করে দিলেন, নাজিল করার পর এই কথা আস্তে আস্তে যখন সমাজের মধ্যে ছড়িয়ে পড়ল, আবু লাহাবের এই ঘটনাকে কেন্দ্র করে সূরা লাহাব নাজিল হয়ে গেছে। এই কথা যখন প্রচার হয়ে গেল, আবু লাহাবের স্ত্রী ছিল, নাম ছিল উম্মে জামিল। কি নাম বললাম? উম্মে জামিল। উম্মে জামিল যখন শুনতে পেরেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী আবু লাহাবের বিষয়ে সূরা নাজিল হয়েছে, সে আল্লাহর হাবিবের উপর রাগান্বিত হয়ে হাতের মধ্যে লাঠি নিয়ে খবর পেয়েছে আল্লাহর হাবিব বাইতুল্লাহর মধ্যে বিশ্রাম নিচ্ছে। আল্লাহর হাবিবকে মারার জন্যে আবু লাহাবের স্ত্রী হাতের মধ্যে লাঠি নিয়ে বাইতুল্লাহর দিকে আসতেছে। আল্লাহর হাবিবের সাথে বসা ছিল হযরত আবু বকর সিদ্দিক। দুইজনে মিলে হাতিমে কাবার কাছে তারা বসা। আল্লাহর হাবিবের সাথে আবু বকর সিদ্দিক দেখতে পেলেন দূর থেকে একজন মহিলা আসতেছে, তাকে উম্মে জামিল। ওই উম্মে জামিল হাতের মধ্যে লাঠি নিয়ে আল্লাহর হাবিবের দিকে আসতেছে। আবু বকর বুঝলেন ওই যে সূরা লাহাব নাজিল হয়েছে, সে মনে মনে ভেবেছে আল্লাহর হাবিব হয়তো তার স্বামীর বিরুদ্ধে কোনো কবিতা বানিয়েছে।
এজন্য আল্লাহর হাবিবকে মারার জন্য হাতের মধ্যে লাঠি নিয়ে সামনের দিকে আসতেছে। আবু বকর এই দৃশ্য দেখে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আপনার উপর আক্রমণ করার জন্য লাঠি নিয়ে আসতেছে, অনুগ্রহ করে আপনি একটু এখান থেকে সরে যান। আমার সামনে আপনাকে উম্মে জামিল অপমান করবে, আমি আবু বকর আমার জীবন থাকতে আমি তা সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব বললেন, আবু বকর উম্মে জামিলকে আসতে দাও। উম্মে জামিলকে আসতে দাও। উম্মে জামিল আসতেছে, আস্তে আস্তে একবারে সামনে চলে আসলো। আল্লাহর হাবিব এবং আবু বকর পাশাপাশি বসা। উম্মে জামিল আবু বকরকে বলতেছে, আবু বকর তোমার সাথে যে তোমার বন্ধুটা থাকে মোহাম্মদ, সে কোথায়? আপনারা বলেন তো আল্লাহর হাবিব কোথায়? সকলে বলেন আল্লাহর হাবিব কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে সামনে এসে আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর তোমার সাথে তোমার যেই বন্ধুটা থাকে সে কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি কেন তাকে খুঁজতেছ? উম্মে জামিল বলতেছে, আবু বকর তোমার বন্ধু নাকি আমার স্বামীর বিরুদ্ধে কবিতা বানায়, এজন্য তাকে আমি মারার জন্য এসেছি। আবু বকর সিদ্দিক তখন বলতেছে, ও উম্মে জামিল, ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওয়াল্লাহি রাব্বিল কাবা, ও উম্মে জামিল এই কাবার রবের শপথ করে বলতেছি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্বামীর বিরুদ্ধে কবিতা বানানোর তো দূরের কথা, জীবনে কোনোদিন তিনি শখ করেও কোনোদিন একটা কবিতা মুখ দিয়ে উচ্চারণ করে না। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন তিনি শখ করেও কবিতা উচ্চারণ করে না। তোমার স্বামীর বিরুদ্ধে তিনি কবিতা বানাবেন কিভাবে? আসলে তো সেটা কবিতা ছিল না, সেটা ছিল কোরআনে কারীমের আয়াত। আর এটা তো আমার বন্ধু নিজে বানায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা বলেছেন তিনি শুধু তাই পৌঁছায়া দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আন-নাজমের মধ্যে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আমার নবীর উপর যা ওহী হিসেবে নাজিল করি, আমার নবী শুধু তাই বলেন, এর বাহিরে আমার নবী কোনো কথা বলেন না। আবু বকর সিদ্দিক যখন তাকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার স্বামীর বিরুদ্ধে কোনো কবিতা বানায় না, তুমি ভুল বুঝেছ, এই কথা যখন বলল, উম্মে জামিল তখন চলে যায়। উম্মে জামিল চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল দেখি আপনার সামনে এসে আপনাকে তালাশ করে, ব্যাপারটা তো কিছুই বুঝি নাই। আপনি তো তার সামনেই বসা, সে আমাকে দেখেছে, আপনাকে কেন দেখে নাই? আল্লাহর হাবিব তখন বলেন, আবু বকর তুমি কি কোরআনে কারীমের ওই আয়াতের কথা জানো না? সূরা বনী ইসরাঈলের ৪৫ নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, যারা আপনার সাথে শত্রুতা করে আপনার উপর ঈমান আনে না, তারা যখন আপনার সামনে শত্রুতা করার জন্য আসবে, আপনি তখন কোরআন তেলাওয়াত করেন। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, আমি আল্লাহ আপনার শত্রু এবং আপনার মাঝখানে এমন একটা পর্দা দিয়ে দিব, সে আপনার সামনে থাকবে ঠিকই, সে কখনোই আপনাকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে দেখতে পায় নাই। আল্লাহর হাবিব বলেন, আবু বকর এজন্যই উম্মে জামিল আমাকে দেখে নাই, আল্লাহ তাআলা নিজে আমাকে হেফাজত করেছে।
এভাবে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মিলে আল্লাহর হাবিবকে কষ্ট দিচ্ছে। আল্লাহর হাবিব যেখানেই তাওহীদের দাওয়াত নিয়ে যেতেন, আবু লাহাবও আল্লাহর হাবিবের পেছনে পেছনে গিয়ে আল্লাহর হাবিবকে বাধা প্রদান করত। আয়াতের দ্বিতীয় অংশ সূরা লাহাবের দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের যত সম্পদ ছিল, অর্থ সম্পদ যা কিছু দুনিয়ার মধ্যে ছিল, আবু লাহাবকে এমন কোন নিয়ামত নাই যা আল্লাহ তাআলা আবু লাহাবকে দেন নাই। আবু লাহাবকে সৌন্দর্য দিয়েছেন, সুঠামদেহী বানিয়েছেন, অনেক অর্থ সম্পদ দিয়েছেন, অনেক সন্তান সন্ততি দিয়েছেন, ভালো বংশীয়, ভালো মর্যাদাশীল, প্রজ্ঞাবান ছিল, মেধাবী ছিল। এত কিছু থাকার পরেও আবু লাহাব তার জ্ঞান, তার মেধা, তার অর্থ সম্পদকে সঠিক পথে ব্যয় না করার কারণে আবু লাহাব ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ, সন্তান সন্ততি তার কোনো কাজেই আসলো না। এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায়, আবু লাহাব সব সময় বলতো, আমার ভাতিজা যে জাহান্নামের কথা বলে, পরকালে যে আযাবের ভয় দেখায়, আমার ভাতিজার কথা যদি সত্য হয়ে যায়, তাহলে আমি, আমার তো অঢেল সম্পদ আছে, আমি আল্লাহ তাআলাকে, তার রবকে আমার সব সম্পদ দিয়ে আমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচায়া নিব। নাউজুবিল্লাহ। মানুষের অন্তর যখন বক্র হয়ে যায়, অন্তর থেকে যখন আল্লাহ তাআলা হেদায়েত তুলে নেয়, তখন দেখবেন মানুষের অন্তরের মধ্যে ভালো জিনিস আর কাজ করে না। ঠিক না? ঠিক কিনা? এটা যখন দেখবেন আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে হেদায়েত তুলে নিবে, তখন কোরআনের কথা শুনলে আপনার শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। হক কথা শুনলে আপনার অন্তরের মধ্যে তিতা তিতা অনুভব হবে। আর যদি আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে হেদায়েতের নূর যখন ঢেলে দিবে, এক কোরআনের কথা শুনে কারো শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়, আবার ওই কথা শুনে অনেকে অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করে। ঠিক কিনা? এটা আবু লাহাবের অবস্থা তাই হয়েছে। আবু লাহাব বলতেছে, আমার ভাতিজা মুহাম্মদের কথা যদি সত্য হয়, কবর, হাসর, মিজান, পুলসিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম যদি সত্য হয়, আমাকে যদি তার খোদা যদি আমাকে জাহান্নামের মধ্যে ফেলতে চায়, আমার তো অঢেল সম্পদ আছে, আমি আমার সম্পদ দিয়ে হলেও আমি সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচায়া নিব। যদি সম্পদ দিয়ে আমি বাঁচতে না পারি, তাহলে আমার সন্তানদেরকে দিয়ে হলেও আমি জাহান্নাম থেকে বাঁচব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিরের ৪৫ নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। সেদিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। সেদিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। যেই পীর আপনাকে সিউরিটি দিচ্ছে, আমার কাছে যদি মুরিদ হও তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, এমন পীর বাংলাদেশের মধ্যে আছে না নাই? অনেক পীর বলে, আমার দরবারের মধ্যে একটা গরু দিয়ে দাও, জান্নাতের সার্টিফিকেট লিখিত আকারে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। সেদিন মুরিদের পাপের ভাগ পীর নিবে না, পীরের পাপের বোঝা মুরিদ বহন করবে না। ছেলের পাপের বোঝা বাবা নিবে না, বাবার পাপের বোঝা ছেলে নিবে না। কিন্তু আবু লাহাব এই যুক্তি দিত, আমার ভাতিজার কথা যদি সত্য হয়, তাহলে আমার সব সম্পদের বিনিময়ে হলেও, আমার সন্তানদের বিনিময়ে হলেও আমি ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচায়া নিব। নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুনাফিকুনের 9 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদারেরা, আবু লাহাবকে জাহান্নামী বানানোর পিছনে অন্যতম প্রধান কারণ হলো তার অর্থ সম্পদ। ঠিক কিনা বলেন? আবু লাহাবকে জাহান্নামী বানানোর আরেকটা মাধ্যম হলো তার সন্তানরা। এই সন্তান বলে শুধুমাত্র নিজের জন্ম যে সন্তানদেরকে দিয়েছেন তারা নহে, আবু লাহাবের ওই সমাজের মধ্যে অনেক সেলাফেলা ছিল। আমাদের সমাজের মধ্যে যেভাবে নেতার সাথে অনেক সামসা থাকে, তৎকালীন সময়ের মধ্যেও আবু জেহেলের সাথে অনেক সামসা ছিল, আবু লাহাবের সাথে অনেক সামসা, উতবার সাথে অনেক সামসা ছিল। ওই আবু লাহাব বলতো, আমি যদি জাহান্নামী হয়ে যাই তাহলে আমার নেতা কর্মী যারা আছে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম থেকে বাঁচব। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আমি আল্লাহ থেকে বিমুখ করে না দেয়। আপনি দেখবেন আমাদের সমাজের বাস্তবতা, আমাদের সমাজের মধ্যে যার টাকা পয়সা বেশি সে নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? আপনার সমাজের মধ্যে দেখবেন যার যত বেশি টাকা পয়সা সে ধর্ম থেকে তত বেশি বিমুখ। আপনার সমাজের মধ্যে কয়জন বাড়িওয়ালা ফজরের নামাজের মধ্যে আসে? খবর নিয়ে দেখবেন, আপনি যে মহল্লাতে থাকেন 10টা বাড়িওয়ালা যদি থাকে তাহলে দেখবেন 10 জনের মধ্যে একজন বাড়িওয়ালাও মসজিদের মধ্যে আসে না। আপনি দেখবেন যখন দ্বীনি মজলিসগুলি হয় তখন দেখবেন ধনী মানুষরা আসতে চায় না, তাদের ওয়াজ শোনার সময় নাই। যে যত বেশি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত সে ধর্ম থেকে তত বেশি বিমুখ। সেজন্য আবু লাহাবের ওয়াজ আমি আপনাকে কেন শোনাচ্ছি, তার কারণ হলো আবু লাহাবের অর্থ সম্পদ গৌরব প্রতিপত্তি সব কিছু ছিল, তার অর্থ সম্পদ তাকে জাহান্নামী বানিয়েছে, তাকে অহংকারী বানিয়েছে। ওইভাবে আমরাও যদি অহংকার করি এই যুগের মানুষগুলি, আবু লাহাবও যেমনি ভাবে ধ্বংস হয়ে গেছে ওইভাবে আমাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ঠিক কিনা বলেন? আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, তার মধ্যে অহংকার তৈরি হওয়ার অন্যতম কারণ হলো তার অর্থ সম্পদ। এবার আপনি ওই অর্থ সম্পদ, আবু লাহাব কোনো চোর ছিল না, ডাকাত ছিল না, সে কষ্ট করে টাকা উপার্জন করত, ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করত। আমাদের সমাজের মধ্যে যারা দেখবেন কোটিপতি, অধিকাংশ কোটিপতি কালো টাকা দিয়ে কোটিপতি হয়, 2 নাম্বারি করে কোটিপতি হয়। আর যদি কোনোভাবে যদি রাজনৈতিক একটা পদ যদি পেতে পারে তাহলে কয়েক মাসের মধ্যেই বাড়ি কয়েকটার কাজ একসাথে শুরু করে দেয়। ঠিক না? বাড়ির তালা শুধু বাড়তে থাকে, ফ্ল্যাট বাড়তে থাকে, ব্যবসা বাড়তে থাকে, অর্থ সম্পদের কোনো অভাব হয় না। আগে ভাগে কোরবানি দিত, এখন আর ভাগে দেয় না, এখন নিজে একা 3টা 4টা দিয়ে দেয়। ঠিক না? বলেন ঠিক কিনা? এখন আর ভাগে দেয় না, এখন নিজেই 3টা 4টা গরু কোরবানি দিয়ে দেয়। বলে ভাই আপনার তো ব্যবসা আগে যেমন ছিল এখনো তো তেমন, তাহলে এত টাকা কোত্থেকে আসে? বলে শুধু কি ব্যবসা করি নাকি আমি ব্যবসার সাথে সাথে যে রাজনীতি করি সেটা কি দেখো না? এবার বলেন তো, রাজনীতি করলে কি কোনো বেতন দেওয়া হয়? বলেন, রাজনীতি করলে কোনো বেতন দেওয়া হয়?
রাজনীতি করে হারাম পন্থায় যদি আপনি টাকা উপার্জন করেন, তাহলে আপনার এই অর্থ সম্পদ আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস 3474 নং হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, লাম্মা কানা ইয়াউমু খায়বার, খায়বারের যুদ্ধে আকবালা নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়বারের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম আমরা নিজেদের মধ্যে পরস্পর আলোচনা করতেছিলাম, আকবালান নাফারুম মিন শাহীদ, অমুক ব্যক্তি শহীদ হয়ে গেছে, নাফারুম মিন শাহীদ, অমুক ব্যক্তি শহীদ হয়ে গেছে। এই কথাগুলি আলোচনার মধ্যে হাত্তা মাররু আলা রাজুলিন, এমন এক ব্যক্তির কথা আমরা বললাম, এমন এক ব্যক্তির কথা উঠে আসলো, আমরা তাকেও শহীদ বললাম। এই কথা শুনে আল্লাহর হাবিব সাথে সাথে প্রতিবাদ করলেন, কাল্লা, তোমরা যাকে শহীদ বলতেছো সে শহীদ হয় নাই, তোমরা যাকে শহীদ মনে করতেছো সে তো শহীদ না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছি, ইন্নী রাআইতু ফিন্নার, আমি ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ। আপনি কি মনে করেন একজন লোক যুদ্ধে অংশগ্রহণ করেছে মুসলমানদের পক্ষ হয়ে, খায়বারের যুদ্ধে অংশগ্রহণ করে সে যুদ্ধের মধ্যে মারা গিয়েছে, সাহাবায়ে কেরাম বলতেছে শহীদ, আল্লাহর হাবিব বলেন, কাল্লা, কখনো না, ইন্নী রাআইতু ফিন্নার, সাহাবীরা আমি তাকে জাহান্নামের মধ্যে দেখতেছি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি? আল্লাহর হাবিব তখন বললেন, ফি বুরদাতিন গাল্লাহা আও আবাআতান, ওই ব্যক্তি রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা আবা বা একটা জুব্বা আত্মসাৎ করেছে, চুরি করেছে। চুরি করার কারণে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামের মধ্যে দেখতেছি। আপনি কি মনে করেন একজন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, অথচ রাষ্ট্রীয় কোষাগার থেকে কয়েক কোটি টাকা চুরি করেছে, কোনো টাকা পয়সা না, সাধারণ একটা আবা একটা জুব্বা চুরি করেছে। আল্লাহর হাবিব বলেন, ইন্নী রাআইতু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে দেখতেছি, ফি বুরদাতিন গাল্লাহা আও আবাতান, একটা সামান্য জুব্বা চুরি করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে দিয়েছে। অন্য আরেকটা হাদিস পাওয়া যায়, বুখারীর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কানা আলা সাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের একজন চাকর ছিল, কাজের লোক ছিল, রাজুলুন ইউকালু লাহু কারকারা, লোকেরা তাকে কারকারা বলে ডাকত। একদিন আল্লাহর হাবিবের কানের মধ্যে সাহাবায়ে কেরাম খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই খাদেম তো মারা গিয়েছে। আল্লাহর হাবিব যখন তার মৃত্যুর খবর শুনলেন, মৃত্যুর খবর শুনে সাথে সাথেই বললেন, হুয়া ফিন্নার। কি বললেন? ওই খাদেম তো জাহান্নামী। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর হাবিবের খেদমত করত, আল্লাহর হাবিবকে বিভিন্ন কাজে সাহায্য করত, সহযোগিতা করত। পীর সাহেবদের যেমনি ভাবে খাদেম থাকে, নেতার যেমনি ভাবে চামচা থাকে, প্রধানমন্ত্রীর যেমনি ভাবে পিএস থাকে, অমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, বিভিন্ন কাজে তাকে সাহায্য করত। আল্লাহর হাবিবের কাছে খাদেমের মৃত্যুর সংবাদ যখন পৌঁছলো, আল্লাহর হাবিব শুনেই বললেন, হুয়া ফিন্নার, আমার ওই খাদেম তো জাহান্নামী। সাহাবায়ে কেরাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। ফাযাহাবু ইয়ানজুরুনা ইলাইহি, ফাযাহাবু ইয়ানজুরুনা ইলাইহি, সাহাবায়ে কেরাম খবর নিতে গেলেন কি কারণে আল্লাহর হাবিব তাকে জাহান্নামী বলল।
সাহাবায়ে কেরাম খোঁজ খবর নিয়ে ফাওয়াজাদু আবাআতান কদ গাল্লাহা, ফাওয়াজাদু আবাআতান কদ গাল্লাহা। সাহাবায়ে কেরাম খোঁজ খবর নিয়ে তার কাছে একটা জুব্বা পেলেন, আবা পেলেন, যে আবা সে রাষ্ট্রীয় কোষাগার থেকে আত্মসাৎ করেছিল। রাষ্ট্রীয় কোষাগার থেকে আত্মসাৎ করার কারণে আল্লাহর হাবিবের খাদেম হওয়ার পরেও আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তি জাহান্নামী। নাউজুবিল্লাহ। তাহলে আপনি এটা কি মনে করেন যে আপনি রাজনীতির নামে, একটা পদের নামে বিভিন্নভাবে মানুষের উপরে জোর জুলুম করে রাষ্ট্রীয় কোষাগার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করবেন, রাজনীতির নামে মানুষের উপরে জুলুম করবেন, রাজনীতির নামে মানুষের কাছ থেকে চাঁদা নিবেন, ওই চাঁদা নিয়ে আবার মসজিদের মধ্যে দিবেন, ওই চাঁদা নিয়ে আবার দান খয়রাত করবেন, আবার বড় বড় সমাজের মধ্যে পদ নিয়ে আপনি থাকবেন। মনে মনে এটা বলে যে চুরি তো করি একদিক দিয়ে, কিছু যদি আল্লাহর রাস্তায় খরচ না করি তাহলে তো জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য চুরিও করে, জান্নাতের আশাও করে। এমন কুখাদ্য নেতা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? সকলে বলেন আছে না নাই? এই নেতাদের সংখ্যা আমাদের সমাজের মধ্যে যদিও সংখ্যায় কম, কিন্তু এদের সামসা থাকে বেশি, এদের পাওয়ার বেশি, এদের জ্বালায় সমাজের মধ্যে টিকা যায় না। সেজন্য আবু লাহাবের ঘটনা আমি আপনাকে কেন শোনাচ্ছি? আবু লাহাব সে হারাম ইনকাম করতো না, তার ব্যবসা বাণিজ্য থেকে অর্থ সম্পদ দিয়ে সে বড় লোক ছিল, কিন্তু তার মেধা, প্রজ্ঞা, তার এই ক্ষমতাটা সে দ্বীনের রাস্তায় খরচ করে নাই। আল্লাহ তাআলার হাবিবের সাথে বৈরিতা করেছে, বিরোধিতা করার কারণে সে জাহান্নামী হয়েছে। আর বর্তমান সময়ের মধ্যে ওই আবু লাহাবের উত্তরসূরিরা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এরা দ্বীনের সাথে বিরোধিতা করে কিনা? কোরআনের কথা শুনলে এদের শরীরের মধ্যে জ্বালাতন শুরু হয় কিনা? কোরআনের মাহফিলের মধ্যে কোরআনের কথা যেখানে বলা হয় সেখানে তারা বাধা প্রদান করে কিনা? সমাজের রন্ধে রন্ধে এই সকল মানুষগুলির ভূমিকা বিভিন্নভাবে রয়েছে। আপনার আমার দায়িত্ব হলো হক পথে, সঠিক পথে আপনাকে থাকতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা হকের পথে ছিলেন, নিজের জন্মদাতা বাবা সহ গোটা জাতি তার বিপক্ষে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা হকের পক্ষে দাঁড়িয়েছিলেন, ঠিক কিনা বলেন? সেই ইব্রাহিমের সন্তান আমরা, সেই ইব্রাহিমের সন্তান আমরা। এই জন্যে আপনাকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে। স্রোতের বিপরীতে হাঁটতে শিখুন। স্রোতের বিপরীতে যে ব্যক্তি দাঁড়াতে পারে সে ব্যক্তি জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। ওসমান হাদির কথা আমরা আপনাদেরকে কেন বলি? ওসমান হাদি হলেন সেই ছেলে, যেই ছেলে স্রোতের তালে সে ভেসে যায় নাই, বিপরীতে ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িয়ে থাকার কারণে বাংলার কোটি কোটি মানুষ ওসমান হাদিকে নিজেদের কলিজা দিয়ে মোহাব্বত করে ভালোবাসে, ঠিক কিনা বলেন? সেই হক পথে, ইনসাফের পথে, ন্যায়ের পথে যতদিন আপনি থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা আপনাদেরকে অন্তর দিয়ে মোহাব্বত করবে, ভালোবাসবে। সেহেতু এই উদাত্ত আহ্বান জানিয়ে, ন্যায় এবং ইনসাফের দাওয়াত দিয়ে, আপনার হাতেই ক্ষমতা, আপনার হাতেই পাওয়ার। একটা কথা হলো, ফেরাউন নিজে নিজে ফেরাউন হয় নাই, তাকে ফেরাউন বানানো হয়েছে। আবু জেহেল নিজে নিজে আবু জেহেল হয় নাই, তাকে আবু জেহেল বানানো হয়েছে। আবু লাহাব নিজে নিজে আবু জেহেল হয় নাই, তাকে আবু লাহাব বানানো হয়েছে। হাসিনা নিজে নিজে হাসিনা স্বৈরাচার হয় নাই, তাকে স্বৈরাচার বানিয়েছে। এবার বলেন তো, হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে কারা? আমরা। হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে কারা? মানুষ। তাহলে যেই মানুষের হাতে স্বৈরাচার তৈরি হয় সেই মানুষের হাতে এবার ইনসাফের পাল্লা তৈরি হবে ইনশাআল্লাহ। আপনার হাতে ইনসাফ তৈরি হবে। আপনি যদি ন্যায় এবং হকের পক্ষে যদি দুর্বার আন্দোলন গড়ে তুলেন, আপনার হাতে পাওয়ার আছে, আল্লাহ তাআলা আপনাকে ওই সুযোগ দিয়েছেন। এরপরও যদি আপনি ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে যদি আপনি না থাকেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আপনি ন্যায় ইনসাফ ছেড়ে যদি ওই কাফের মুশরিকদেরকে, ইসলামের শত্রুদেরকে, ওই চাঁদাবাজদেরকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে কোরআনের কথা বিশ্বাস করেন, তারা যেই জায়গার মধ্যে যাবে, যেই জাহান্নামের মধ্যে যাবে, সেই জায়গার মধ্যে আপনাকেও যেতে হবে।
সেহেতু ওই জায়গার মধ্যে যদি আপনি না যেতে চান তাহলে ন্যায় এবং ইনসাফের পথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।